স্যার স্যার আমি একজনের সাথে দেখা করতে চাই, ওনার নাম কৃষ্ণ। ওকে তো রিলিজ করা হচ্ছে। রিলিজ করা হচ্ছে? হ্যাঁ, ডক্টর সূর্য সেনগুপ্ত নিজে ফোন করেছিলেন। যান ভিতরে যান, ওখানেই আছে। থ্যাংক ইউ স্যার। বাবা এর মধ্যেও মনে করে কৃষ্ণকে রিলিজ করার কথা বলেছে। কৃষ্ণ সোনা ফিরেছে? ও ঠিক আছে তো? আমি জানতাম রায়, আমি জানতাম তুমি আসবে। দেখো রায়, আমরাও একদিন। তুমি আমার থেকে কোনো মিথ্যে আশা রেখো না কৃষ্ণ, আমি তোমার কাছে ফিরতে পারবো না। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তাহলে তুমি এখানে কেন এলে রায়? শোনার জন্য। ও নাইট ক্লাব থেকে একজনকে বিয়ে করে ফিরেছে। কি? বিয়ে করে ফিরেছে মানে? হ্যাঁ, আমার জন্যই আজকে সোনার জীবনটা। আচ্ছা কৃষ্ণ, তুমি তো সেদিনকে নাইট ক্লাবে ছেলেটাকে দেখেছিলে। ওকে ছাড়ো সোনা, ছাড়ো সোনা, তুমি আমার সাথে এসব, তুমি এখানে থেকো না সোনা, তোমার ক্ষতি হয়ে যাবে সোনা। ছেলেটা কে আমাকে বলতে পারবে? আমি কোনোভাবেই সোনার জীবনটা এভাবে শেষ হয়ে যেতে দিতে পারি না। আমি সোনাকে বলেছিলাম, আর তোমাদের ওটাই বলতে গেছিলাম, ওই ছেলেটা সোনাকে প্রচন্ড ড্রিঙ্ক করাচ্ছিল। হয়তো ওই ড্রিঙ্কে কিছু। তোকে এখানে কে আসতে বলেছে রূপা? কাকে বলে এসেছিস তুই? বাহ, দেখ দাদাই তোর মেয়েকে এসে গেছে এখানে। এই যে এই এই ছেলেটার সাথে দেখা করতে। প্লিজ, আমি এখানে এসেছি কৃষ্ণকে রিলিজ করানোর জন্য। সেই জন্য আমি লয়ারকেও পাঠিয়ে দিয়েছি আগে থেকে। আমি জানি তুমি সোনাকে কিছু করোনি, তুমি নির্দোষ। এই যে আমি বললাম তুমি নির্দোষ, তুমি নির্দোষ আইনের চোখে, আমার চোখে নও। কারণ যে অন্যায় তোমরা করেছো তার সত্যি কোনো ক্ষমা নেই। আজকে শুধুমাত্র তোমাদের দুজনের জন্য আমার যে মেয়ে একটা ছোট ডিসিশন নিজের বাবাকে না বলে নেয় না, সে আজকে কি করলো? বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে আনলো। ওর জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। কি করলে এটা তোমরা? সোনার জীবনটা তোমরা অনিশ্চয়তার দিকে ঠেলে দিলে। আমি চাইলেও তোমাদের দুজনকে এর জন্য কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। বাবা আমি তোর ভালো করতে গিয়ে। চুপ! একটা কথা বলবি না তুই। এত বড় একটা দুর্ঘটনা ঘটিয়েছিস, তারপরেও তুই বলবি তুই যা করছিস ঠিক করছিস। বাই দ্য ওয়ে, তুই এখানে কেন এসেছিস? কার পারমিশনে এসেছিস? কাকে বলে তুই এখানে এসেছিস? আমায় জিজ্ঞেস করেছিস নাকি এখন তুই মনে করছিস কারোর পারমিশন নেওয়ার প্রয়োজনই পড়ে না, কাউকে কিছু বলার দরকার নেই, যা ইচ্ছে তাই করবো? তুই কি তাই ভেবেছিস? কেন এসেছিস বল? ছি রূপা, ছি। আমি শুধু জানতে এসেছিলাম কৃষ্ণ ছেলেটাকে দেখেছিল কিনা। আমি সোনার ব্যাপারে। তুই কৃষ্ণকে বিশ্বাস করতে বলছিস? বাদ দে ওর কথা, আমরা তোকেও বিশ্বাস করবো? আর তুই তুই কি ভাবছিস বলতো রূপা? নেহাত দাদাই, ওর জায়গায় যদি আমি থাকতাম না এই ছেলেটাকে কোনোদিনও ছাড়তামই না। আপনাদের ফর্মালিটিস হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে স্যার, দেখে নিন। স্যার আপনি চলুন আমার সাথে, চলুন। তোকে বলে যাচ্ছি এখান থেকে বেরো। আমার বাড়ির আশেপাশে যদি তোকে দেখেছি না। ঠিক আছে, হয়ে গেছে। দীপ, জেঠুমনিকে নিয়ে বাড়ি ফেরো, মাথায় থাকে জানো।
আমি অমঙ্গলের আশঙ্কা দেখেছি ঠাকুর। ওই ছেলেটার চোখে আমি সর্বনাশ দেখেছি। তুমি আমাকে পথ দেখাও, আমি যেন আমার পরিবার আমার সন্তানদের রক্ষা করতে পারি। দুষ্টের দমন আর শিষ্টের পালনের আমাকে শক্তি দাও, তুমি শক্তি দাও। দাঁড়াও রূপা, তুমি কৃষ্ণকে ভালোবাসো তাই না? স্যার, বাবা আমি সেই জন্য এখানে আসিনি, আমি এসেছিলাম রুডির খবর নিতে। মানে রুডি ঠিক কি? বেশ, একে অপরকে তোমরা ভালোবাসতেই পারো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কৃষ্ণকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তুমি যদি কৃষ্ণর সাথে যাও, কৃষ্ণ আমাদের বাড়িতে কোনোদিনও আসতে পারবে না। ওর সাথে যেটা সোনার ঘটেছে, তারপর সোনা যদি ওকে আমাদের বাড়িতে কখনো দেখে, আমার সোনা আমার রিয়াক্ট করবে, আর আমি সেটা হতে দিতে চাই না। তুমি কৃষ্ণর সাথে চাইলে যেতেই পারো, কিন্তু তাহলে এটা আজ তোমার শেষ যাওয়া হবে। বলো তুমি কি করবে? যদি কৃষ্ণর সাথে যাও, নিজের পরিবারের মুখ আর কোনোদিন দেখতে পারবে না। আর যদি আমাদের কাছে থাকতে হয়, তাহলে কৃষ্ণর মুখ কোনোদিন দেখতে পারবে না। তুমি বলো তুমি কি করবে? বলো। পরিবার না ভালোবাসা? I love you. Do you love me? আমরা পালিয়ে যাব, কিন্তু সবাইকে সময় দেব। সবাই তোমার আপনজন, ওরা সবাই বুঝবে। আর সব যখন ঠিকঠাক হয়ে যাবে, আমরা আবার ফিরে আসবো। সেনগুপ্ত ফ্যামিলি না কৃষ্ণ? আমার কাছে আমার পরিবারই সবার আগে বাবা। কৃষ্ণ, আমার কাছে আমার মা, বাবা, বোন, আমার পরিবারই সব কৃষ্ণ। যাদের সাথে আমার এতকালের সম্পর্ক, তাদের কি বিপদে আমি ফেলে কি করে তোমার সাথে চলে যাব? তাহলে তো তেমন কোনো পরিস্থিতি এলে আমার তোমাকে ছেড়ে যেতেও সময় লাগবে না। আমার কাছে আমার দায়িত্ব, কর্তব্য আর আমার পরিবারই সবার আগে কৃষ্ণ। तड़प तड़प के इस दिल से आह निकलती रही, मुझको सजा दी प्यार की, ऐसा क्या गुनाह किया तो लुट गए, हाँ लुट गए, तो लुट गए हम तेरी मोहब्बत में। तड़प तड़प के इस दिल से आह निकलती रही, मुझको सजा दी प्यार की, ऐसा क्या गुनाह किया